বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব ইসলামের এক মহান ওলি হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবনের এমন এক বাস্তব ঘটনা যা আমাদের শেখায় সত্য ও তাকওয়াই আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ অস্ত্র। তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার জীবন জুড়ে ছিল আল্লাহর প্রতি ভয়, ধৈর্য, জ্ঞান এবং ত্যাগের অনন্য দৃষ্টান্ত। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে জন্মগ্রহণ করেন ইরাকের জিলান নামক স্থানে। ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও আল্লাহভীরু। একদিন তার মা তাকে পাঠালেন বাগদাদে শিক্ষা অর্জনের জন্য। বিদায়ের সময় মা তাকে কিছু দিরহাম, টাকা ও উপদেশ দিলেন, বাবা, কখনো মিথ্যা বলো না। যত বড় বিপদই আসুক না কেন, সত্য কথা বলবে। তিনি মায়ের সেই উপদেশ নিজের হৃদয়ে গেঁথে নিলেন। বাগদাদ যাওয়ার পথে তার কাফেলা একদল ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা প্রত্যেকের জিনিসপত্র লুটে নেয়। যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কাছে আসে, তখন ডাকাতেরা হাসতে হাসতে বলে, বাছা, তোমার কাছে কিছু আছে? তিনি বিনা দ্বিধায় বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি দিরহাম আছে, জামার ভেতরের অংশে সেলাই করে রাখা। ডাকাতরা অবাক। তারা ভাবল এই ছোট ছেলেটি মজা করছে, কিন্তু সে বারবার বলল, আমি সত্য বলছি। ডাকাতরা তাকে তাদের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার জিজ্ঞেস করল, তুমি জানো আমরা ডাকাত, তুমি কেন আমাদের তোমার গোপন কথা বললে? তখন তিনি শান্তভাবে বললেন, আমার মা আমাকে বিদায়ের সময় বলেছিলেন, কখনো মিথ্যা বলো না, আমি তার কথা রাখতে চাই। এই কথা শুনে ডাকাত সর্দারের চোখে পানি এসে গেল। সে কেঁদে বলল, একটি ছোট ছেলে তার মায়ের উপদেশ ভাঙে না, আর আমি আল্লাহর আদেশ ভেঙে চলেছি। সেই দিনই সেই ডাকাত সর্দার ও তার সাথীরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। এই ঘটনাটি আমাদের শেখায়, ১. সত্যবাদিতা আল্লাহর প্রিয় গুণ। ২. মায়ের উপদেশ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ৩. তাকওয়া ও বিশ্বাস আল্লাহর সাহায্যকে টেনে আনে। ৪. একটি ছোট কাজও কারো জীবন পাল্টে দিতে পারে। হজরত জিলানী রহমতুল্লাহ আলাইহে এই ঘটনার পর আরও দৃঢ় হন আল্লাহর পথে। পরে তিনি হয়ে ওঠেন ইসলামের এক মহান আধ্যাত্মিক নেতা, যাকে বলা হয় গাউসুল আজম, অর্থাৎ মহান সাহায্যকারী। পরবর্তীতে তিনি বাগদাদে শিক্ষালাভ করেন, হন একজন মহান আলেম ও সুফি। তার দরবারে আসত হাজারো মানুষ। তিনি মানুষকে আল্লাহ ভীতি, ন্যায়ের পথে চলা এবং পরিশুদ্ধ জীবনের দাওয়াত দিতেন। তার ওয়াজ ও শিক্ষা এমন প্রভাব ফেলত যে কঠিন হৃদয়ের মানুষও কেঁদে ফেলত। তিনি বলতেন, যে আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহ তাকে কখনো একা ফেলেন না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের সমাজে মিথ্যা, প্রতারণা ও ভণ্ডামি বেড়ে গেছে। কিন্তু যদি আমরা হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মতো সত্যবাদী ও আল্লাহ ভীরু হতে পারি, তাহলে আল্লাহ আমাদের জীবনেও বরকত দেবেন। তার জীবন আমাদের জন্য এক অনন্য শিক্ষা। সত্য কখনো হারায় না, আর তাকওয়াবান কখনো ব্যর্থ হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মতো সত্যবাদী, আমানতদার ও আল্লাহ ভীরু হওয়ার তাওফিক দান করুন। আমিন।